কর্নেল শাকিল আহমেদ, তার স্ত্রী বেগম নাজনীন শাকিল, কর্নেল মোহাম্মদ জাকির হোসেন, কর্নেল মোহাম্মদ মুশিউর রহমান, কর্নেল কুদরত ইলাহি রহমান শফিক, কর্নেল মোহাম্মদ আক্তার হোসেন, কর্নেল মোহাম্মদ রেজাউল কবির, কর্নেল নাফিজ উদ্দিন আহমেদ, কর্নেল কাজী ইমদাদুল হক, কর্নেল শামসুল আরিফিন আহমেদ, কর্নেল মোহাম্মদ নকিবুর রহমান, কর্নেল কাজী মোয়াজ্জম হোসেন, কর্নেল মোহাম্মদ শওকত ইমাম, কর্নেল মোহাম্মদ ইমদাদুল ইসলাম, কর্নেল মোহাম্মদ আফতাবুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিন, লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান, লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খান, মেজর মোহাম্মদ মকবুল হোসেন, মেজর মোহাম্মদ আব্দুল সালাম খান, মেজর হোসেন সুহেল শাহনেওয়াজ, মেজর কাজী মোসাদ্দেক হোসেন, মেজর মোহাম্মদ সালেহ, মেজর মাহমুদ হাসান, মেজর মুস্তাক মাহমুদ, মেজর মাহমুদুল হাসান, মেজর হুমায়ুন হায়দার, মেজর মোহাম্মদ আজহারুল ইসলাম, মেজর মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, মেজর মোহাম্মদ খালিদ হোসেন, মেজর মোহাম্মদ মাকসুমুল হাকিম, মেজর সৈয়দ মোহাম্মদ ইদ্রিস ইকবাল, মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম, মেজর মোহাম্মদ মোশাররফ হোসেন, মেজর মোহাম্মদ মুমিনুল ইসলাম সরকার, মেজর মুস্তফা আসাদুজ্জামান এবং মেজর এস.এম. মামুনুর রহমান। জানাজা শেষে শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সামরিক সচিব এবং 3 বাহিনীর প্রধান। এরপর শহীদদের দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। চির উন্নত মমশিরের প্রত্যয় নিয়ে যে সেনা সদস্যরা দেশ আর দেশের জনগণের জীবন রক্ষার্থে সদা তৎপর, নিজের জীবন বাজি রাখতেও যারা কখনো পেছপা হন না, সেই সব সেনা সদস্যদের জীবন রক্ষার্থে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। জাতি হিসেবে এই ব্যর্থতায় চিরনত আমাদের শির। সেই সব নরপশুরা যারা এসব বীর পুরুষদের হত্যা করেছে, তাদের উপযুক্ত শাস্তির মাধ্যমে আমরা এসব শহীদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা কি করবেন তারা আমাদের? নাজনীন মুন্নি, RTV, ঢাকা।